আজকে আপনাদেরকে হেয়ার ট্রান্সপ্লান্টের যে পেশেন্টের কথা বলবো আমারই বন্ধু। আর ও দীর্ঘদিন বাইরে কাজবাজ করে, আর বাড়ি হচ্ছে দীঘা থেকে সম্ভবত আছে। এর আগে কথা হয়েছে, ট্রান্সপ্লান্ট হয়েছে। কতদিন হচ্ছে ট্রান্সপ্লান্ট তোমার? 2 বছর। কি নাম তোমার? অমৃতেন্দু দত্ত। কোথা থেকে আছো? আমি দীঘা। মানে তুমি ট্রান্সপ্লান্ট করেছো 2 বছর হয়ে গেল। হ্যাঁ, এখন ঠিক কেমন লাগছে তোমার ট্রান্সপ্লান্ট করিয়ে? এখন ভালোই লাগছে, রেজাল্ট ভালো এসেছে। তোমার কি বংশে এরকম হেয়ার লসের কারো সমস্যা ছিল দীর্ঘদিন ধরে? হ্যাঁ, জেনেটিক হেয়ার লস ছিল। তারপরে কি করলে তুমি? তারপর তোমার ভিডিও দেখে তুমি ডাক্তারের সাজেশন দিয়ে এই হেয়ার ট্রান্সপ্লান্ট করা হয়েছিল তখন। এখন 2 বছর পর রেজাল্টও ভালো এসছে। তাছাড়া হেয়ার ট্রান্সপ্লান্টের আগে পরে তুমি অনেক হেল্পও করেছো। কি সমস্যা হয়েছিল ট্রান্সপ্লান্টের পরে? মানে কি কি মনে করেছো যে ট্রান্সপ্লান্টের পরে অনেকে সমস্যা হতে পারে বা এরকম সমস্যা হয়? কি মনে হয়েছে তোমার এগুলো নিয়ে? ভালো রেজাল্ট আসবে নাকি এইরকমই একটা ইয়ে ছিল। তোমার এই টাক মানে টাকের যে সমস্যা বা চুল পড়ে যাওয়ার যে সমস্যাটা, হ্যাঁ, এটা কতদিন আগে থেকে শুরু হয়েছিল? হেয়ার ট্রান্সপ্লান্টের প্রায় 3 বছর আগে। তখন তুমি কি করতে? পড়াশোনা করতাম। পুনেতে 6-7 বছর জব করছো? হ্যাঁ, মানে এই সময় কি মানে চুল নিয়ে ভাবনা চিন্তা করার মতো না সময় নেই? তখন কোনোই সময় ছিল না। আর এই যে তোমার অল্প বয়সে চুল পড়ে গেল, মাথায় চুল নেই, এটা নিয়ে তোমার কোনোদিন কোনো মানে মনে হয়নি যে এরকম একটা অসুবিধা হচ্ছে বা কিছু? হ্যাঁ, একটা অসুবিধা যেমন মনে হয় যে একটা অসুবিধা ফেস করে, তবে তেমন কোনো মানে মন থেকে কোনো হয়নি যে ওটা পড়ে গেলে কি হবে, এটা যেটা কারণ আমার জেনেটিক প্রবলেম। আচ্ছা, তারপরে তুমি যখন মানে সার্জারি করলে, কত গ্রাফসে সার্জারি হয়েছিল তোমার? 3000। 3000 প্লাস? হ্যাঁ, তো তারপরে মানে তুমি কি দেখলে যে কতদিন পরে এই চুল বসানো চুলের গ্রোথ দেখতে পাওয়া যায় বা রেজাল্ট দেখতে পাওয়া যায়? আমার এসেছিল 3 মাস, 2-3 মাসের মধ্যে ধীরে ধীরে চুলের গ্রোথ এসে গিয়েছিল। এখন কি মেনটেন করো চুলের জন্য? এখন ডক্টর যে মেডিসিন গুলো দিয়েছে ওইগুলো, প্লাস ওদের সাজেশন যেগুলো দিয়েছে আমাকে, শ্যাম্পু, ওইগুলোই করি। বাকি সব ঠিকঠাক লাগলো? তুমি ধরো পুনেতে থাকতে দীর্ঘদিন, তারপরে মানে বাড়ি তোমার কোথায় বলে? দীঘাতে। হ্যাঁ, তো সেখান থেকে কলকাতাতে সার্জারিটা ফাইনালি করলে তুমি। হ্যাঁ, তো মানে বাইরে কেন নয় সার্জারিটা? কারণ বাইরে নিজের জানাশোনা কেউ ছিল না ওখানে। কলকাতাতে বেস্ট মনে হলো সার্জারি হ্যাঁ। করে তোমার? আর এখন চুল তো চলে এসছে, এখন কেমন লুক লাগছে তোমার? ভালোই। ভালো লাগছে। আজকে কি জিএফসি? হ্যাঁ, এটা তোমার কত নম্বর জিএফসি হচ্ছে? 4 নম্বর জিএফসি। তোমার জিএফসি আজকে লাইভ হবে, আমি সবাইকে দেখাবো। বন্ধুরা, এই মুহূর্তে তোমরা দেখতেই পাচ্ছ অমৃতেন্দুর লাইভ জিএফসি চলছে। অমৃতেন্দু, তুমি এখন চুলের জন্য কি কি কেয়ার করো? চুলের জন্য মেডিসিন গুলো খাচ্ছি, আর তার সাথে শ্যাম্পু। হুম। প্রতিদিনই শ্যাম্পু করা হয়। আচ্ছা, আর কি কেয়ার করো? এত সুন্দর ডেনসিটি তোমার চুলের। আর ডাইটিং এর কিছুটা করি। খুব বেশি কি লাইফস্টাইলের কোনো পরিবর্তন করতে হয় ট্রান্সপ্লান্টের পরে? না না। এই যে জিএফসিটা করছো, তোমার কি ব্যথা লাগছে? না। কত নম্বর জিএফসি হচ্ছে তোমার এটা? 4 নম্বর। কতদিন পরে তুমি বাড়িতে আসো? প্রায় 5 মাস। এটা কি 5 মাস পরেই তুমি বাড়িতে এলে? হ্যাঁ। অমৃতেন্দু, তুমি প্রায় তোমার 2 বছর হয়ে গেল ট্রান্সপ্লান্টের। এখন মেডিসিনে কি কি চেঞ্জেস এসছে? মেডিসিন গুলো আগে থেকে অনেক কমে গেছে, এখন কমই মেডিসিন নেওয়া হয়। আমার দর্শকরা এটাই জানতে চায় যে ট্রান্সপ্লান্টের পরে কি লাইফ টাইম মেডিসিন নিতে হয়? আর তুমি তো ট্রান্সপ্লান্ট করে 2 বছর হয়ে গেছে, এত ভালো একটা চুলের গ্রোথ তোমার, তো কেমন ভাবে ডায়েট ফলো করো তোমার ডেলি লাইফে? ডেলি লাইফে যেমন আগে ছিল তেমনই করি, বেশি কিছু এক্সট্রা কিছু ভারী কিছু ডায়েট সেরকম কিছু করি না। তবে এই নর্মালি ডিউটি যাই, আর একটু সবজি প্লাস ফ্রুট এগুলো খেয়ে রাখলে ডেন্সিটিটা ভালোই আসে। আর এই তুমি একটা কথা বলো, যে সার্জারি করার সময় কি অনেক বেশি ব্যথা পাওয়া যায়? না, কোনো এটা কি পেন সত্যি? সেই হিসাবে হয় না, সামান্য, ওটা না হওয়ারই মতো। যখন ওই অ্যানাস্থেসিয়াটা দেওয়া হয় তখন একটু মনে হয় ব্যথা লাগে? হ্যাঁ, তখন একটু তারপরে ব্যথা লাগে, তারপর আর কোনো কিছুই মনে বোঝা হয় যায় না? না। এই সার্জারিটা কতটা সেফ বলে মনে হয় তোমার? আমার তো অনেকটাই সেফ বলে মনে হয়, কারণ তোমার কি কোনো অসুবিধা হয়েছিল যে না। ট্রান্সপ্লান্ট করার পরে? না, কোনো অসুবিধা হয়। যারা ট্রান্সপ্লান্ট করতে চাইছে তাদের উদ্দেশ্যে কি বলবে? আর চুল নেই বা ট্রান্সপ্লান্ট করবে ভাবছে, তাদের উদ্দেশ্যে কি বলবে তুমি? করতে পারে, কোনো তেমন কোনো মানে প্রবলেম কিছু ফেস করতে হয় না এর জন্য। রেজাল্টও ভালো পাওয়া যায়। হ্যাঁ, রেজাল্টও ভালো পাওয়া যায়। আর দেখো, একটা টাইমের পরে কি বলতো, মাথায় চুল না থাকলে মানে গ্রাফ যদি না মারাই যায়, চুলের মধ্যে ফাঁকা হয়ে যায়, সেই জায়গা থেকে হলো তোমার যে কন্ডিশনটা তৈরি হয়েছিল আগে, যে পুরো চুল ছিল না, তো এরকম সিচুয়েশনে কি হয় না, মানে ট্রান্সপ্লান্ট করা ছাড়া আর কোনো উপায় থাকে না, মানে নতুন করে চুল গজানোর কোনো সম্ভাবনা থাকে না।
তখনই কিন্তু ট্রান্সপ্লান্টটা লাগবে। তুমি তো হয়তো করেই নিয়েছো ট্রান্সপ্লান্টটা, হ্যাঁ কারণ তোমার তো গ্রোথ ছিল না চুলের সেই সময় তত বেশি, তারপরে তো ট্রান্সপ্লান্টের সিদ্ধান্ত। হ্যাঁ তো আমিও বলবো দর্শক, আপনারা যারা দেখছেন, যাদের চুল পড়ার সমস্যা আছে আর চুল ঝরে গেছে, যে জায়গাগুলোতে একদম ফাঁকা হয়ে গেছে বা ভাবছেন যে কি করবেন, তখন বলবো যে আপনি এবার ট্রান্সপ্লান্ট করতে পারেন এবং আপনিও আপনার একটা গুড লুকিংয়ে ফিরতে পারেন।